বাড়ি গেলে হবে না, সবক নিয়ে যাও। ঘরের মধ্যে যে দরওয়াজা জানালা লাগে, তুমি অন্যায় কাজ করো, অপরাধ করো, মোবাইলের মধ্যে খারাপ ছবি ভিডিও দেখো, মায়ের জানে না, বাবা চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ হবে না। হুজুর আমি অন্যায় ছাড়তে পারি না, মোবাইলের গুনার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, কেমনে বাঁচবো? এরকম প্রশ্ন অনেক সময় হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দেখতে পাই। তোমাদের জন্য জবাব হলো, এই যুবকেরা, তুমি তোমার রুমের মধ্যে আসো, একা একা আসো, এই চিন্তা করো কেউ আমারে দেখে না, কেউ আমার বিষয়ে জানে না, কিন্তু একজন তো আমারে দেখে রে, উনি তো সব সময় আমার সঙ্গে আছে না নাই? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হুয়া মাকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দারে তুমি যেথায় মন চায় সেথায় যাও, তিনি তোমাদের সঙ্গে আছে, তিনি তোমাদের সাথে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বান্দারে তুমি যা আমল করো, যে কার্যাদি সম্পাদন করো না কেন, তোমার সমস্ত কার্যের ব্যাপারে, যদিও তোমার বাবায় দেখে না, যদিও তোমার মা দেখে না, যদিও তোমার বিবি দেখে না, যদিও তোমার ছেলে মেয়েরা দেখে না, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি চোখের মাধ্যমে তোমারে দেখি। চিল্লায়ে পড়বেন সুবহানাল্লাহ। টেলিভিশনটা জারি করতে পারলে কেউ আমারে দেখে না, আল্লাহ আমারে দেখে, কোনো গুনাহ হবে না। রমজান সামনে আসছে, নিয়ত করে নেন রে বাবা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে 30টা রোজাই রাখবো। কারা কারা রাখবেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ নিয়ত করতেছে 30টা রোজা রাখবে, সবাইকে রমজান পর্যন্ত বসে 30টা রোজা রাখার মতো তৌফিক আপনি দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। রমজানের আগে যদি মরণ হয়ে যায় শেষ তো। 11 মাস আমি পাইলাম, রমজান পাইলাম না, তো মনে হয় পুরো বছরটি আমার বিতা চলে গেল। কত মানুষ আছে রে রমজানের আগেও মারা যায়, আছে না নাই? রমজানের জন্য প্রিপারেশন নিয়ে নেয়, বউ তো কিনে, মাছও কিনলো, তরি তরকারি কিনলো, বাজার কিনলো, ফ্রিজ থেকে ভরপুর বানাইলো ইফতারের জন্য, সাহারির জন্য। কপাল বুঝি এত খারাপ, রমজানের 2 দিন আগেই বান্দা দুনিয়ায় নাই। এমন নজির প্রমাণ আছে না? নজির প্রমাণ আছে। যে কোনো জায়গায় আমার মরণ হতে পারে, বান্দা যে কোনো জায়গায় মরণ হতে পারে। এজন্য কি করা লাগবে? রমজান পর্যন্ত হায়াত বাড়বে কেমনে, বৃদ্ধি পাবে কেমনে? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদুল উমর ইল্লাল বির। আয় উম্মতেরা, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ, দুআ ছাড়া তাকদীর পরিবর্তন করা যায়? দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হবে? বেশি বেশি দোয়া করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, তাকদীর পরিবর্তন হবে। ওয়ালা ইয়াজিদুল উমর ইল্লাল বির, আপনার হায়াতের বেলা এটা বাড়বে কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তাহলে যারা গুনাহ বেশি করে, অন্যায় বেশি করে, দেখবেন এদের হায়াত কমে যায়, কিন্তু যারা ভালো কাজ বেশি করে এদের হায়াত কে বৃদ্ধি করে দেয়? কে বৃদ্ধি করে দেয়? এজন্য রমজান পর্যন্ত যাতে আল্লাহ আমাদের পৌঁছায় দেয়, আমরা এখন থেকে আমলের মাত্রা বাড়িয়ে দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের প্রিপারেশন খালি আমরা কে? আল্লাহ স্বয়ং নিজেই রমজানের প্রস্তুতি নিয়ে নেয় আসমানে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বলেন ইজা জানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পকেটে চুন বাড়ি যায়। আরো জোরে করে সুবহানাল্লাহ। নবী বলেন ইজা জানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান আসে রহমতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ পাক খুলে দেয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই না, সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেয়। শয়তান আছে না? দেখবেন শয়তান বারবার আপনারা ধোঁকা দিবে। কি জন্য বেরিয়েছে? জুনায়েদ লাগের বয়স কাটাবা,
এটা ওয়াজ কত বংশ জীবনে যাবা শয়তান দিয়ে খালি গুতে বোঝা বুঝলেন নাই? অনেকের মাথা মতো নষ্ট হয়ে গেছে গা শয়তান গুতাইতে আরো উরুস লাগে এনে বই রুচি গেলি যাও বা লাভ নাই। এরপরে দেখবেন মসজিদে ঢুকলে কি পরিমাণ গুটায় যে শয়তানে 4 রাকাত নামাজ হ্যাঁ পরে 1.5 নিচে আছে না নামাজ করে কাজ পড়ছে তো নিতে 5G যদিও বাংলাদেশে নাই কিন্তু আমি মুসলিমের মধ্যে আছে 5G কি নামাজ কি বাপরে বাপ। রুকু থেকে তো সোজা হয়ে জীবনও দাঁড়ায় না, সোজা দিকে সেজদা দিকে বসে না, সোজা হয়ে বসে না, হেরে মনে কি জানি কামড়া কি জানি মানে এমন আছে না নেই? আপনি যদি এক মুরগিরে বলেন হ্যাঁ মুরগি তোর পায়ে বললাম, তোর রিকোয়েস্ট করলাম, তোরে আবদার করলাম, খাবারটা দিলাম, তোরে কেউ নাড়াও দিবে না, তোর উপরে কোনো টর্চার করা হবে, তোর এই খাবার দিলাম রিল্যাক্স মুড়ে খাবি, দেখবেন মুরগি আরো দ্রুত খায়। ঠিক ঠিক না? মুরগি আরো দ্রুত খায়। এরকম কিছু নামাজি আছে এর মসজিদে কেউ মারবেও না, পিটাবেও না, বাড়িতেও কাম নেই, কিন্তু এর অভ্যাস হয়ে গেছে 4 রাকাত নামাজের 1.5 মিনিটের বেশি হইলে গাছ জইলটা সারকার হয়ে যায়। রমজান তো আছেই, তারাবির নামাজে প্রথম দিন যায় টেস্ট করে বিভিন্ন মসজিদে, কোন মসজিদে আগে নামাজ শেষ হয় কি কেমন করছে না? হ্যাঁ মসজিদে যায়, বিভিন্ন পাড়ার মসজিদে কোনটা আগে শেষ হয়। প্রথম 2-3 দিন মোটামুটি মুসল্লি ভালোই থাকে, তারাবি বলেন, সাহাবীর পরে ফজরের নামাজে বলেন, ইফতারের পরে মাগরিব বলেন, প্রথম 2-3 দিন ঠিক আছে। এরপরে আমি কি হালত হয় আমি কই, এরপর হালত হয় হলো তারাবি খালি কি আগে শেষ করে মোটামুটি বুঝেন নাই? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ওয়ালাদ দালিন বুঝলি খালি হয়ে যায়। এরপরে মাঝখান দিয়ে কি পড়ছে কানে গালি দিতে এটা আর দেখাই নাই যাবে। এরপরে ঘন্টা খানিকের মধ্যে মোটামুটি এশা 2 রাকাত সুন্নত উইটি, এরপরে 20 টাকা তারাবি পয়রা শেষ করতে পারে 1 ঘন্টায়, যে এর পিছনে গিয়ে বাকি মোটামুটি 10-15 দিন 20 দিন পরে আছে না নাই? এরপরে যারা পরে আলহামদুলিল্লাহ গেছে তো মোটামুটি, আর কিছু তো আছে মনে করেন যে চায়ের দোকানে গিয়ে আড্ডায় বসে, আড্ডা দিতে দিতে এশাও শেষ, 2 রাকাত সুন্নত শেষ, তারাবির নামাজ 6 রাকাত শেষ, এবারে দৌড়ে যায় গিয়ে উজু মুজু করে হাতে হাতে ধুয়ে যায়, দৌড় ভিতরে ঢুকাই ফাঁস করে মেরে দিতে যাবে কেন সেটাকে মেরে দিয়ে সুন্নতটা ফিরে গিয়ে দাঁড়ায় নিছে না। হ্যাঁ আল্লাহর একটা বুঝ দিল আর কি, এরকম আছে না নাই? কথা কয় না আছে না নাই? এগুলো রমজানে করা যাবে না। রমজান আমলের মাস, দামি মাস। নবীজি বললেন কেউ যদি একটা নফল করে আল্লাহ নফল রাখে না, নফলটারে রমজানের ফরজে সমতুল্য বানায় দেয়। 1 টাকা দান করলে যে মাসে 70 টাকা দান করার সব। শুধু তাই না রে বাবা, আল্লাহ প্রত্যেকটা ফরজের 70টা ফরজের সমতুল্য বানায় দেয়। এই জন্য রমজান দামি মাস, আমরা আমলের মাত্রাটা বাড়ায় দিব। রমজানের জন্য এখন থেকেই প্রিপারেশন নিয়ে নিব, রমজানের জন্য এখন থেকেই আমি প্রস্তুতি নিয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন সকলে বলি আমিন। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনি আমল করে, উনি তাওবা করে। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, আমগো তাওবা করা আমল করার কথা অনেক অনেক পরিমাণে বেশি, তো আমরা তো পারি না। আজকে থেকে নিয়ত করেন অন্তত পক্ষে ডেইলি 1 বার 2 বার 3 বার একটু আপনার পারিবারিক কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, যেখানে আপনার দাদা শুয়ে রইল, আপনার মা শুয়ে রইল, আপনার বাবা শুয়ে রইল। আমেরিকার মধ্যে থাকে আপনার ছেলেটা, সৌদি আরবে থাকে, প্রবাসে সময় কাটায়। আপনি যদি খবর নিতে চান, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায় কি যায় না? ইমোর মাধ্যমে খবর নেওয়া যায়, মেসেঞ্জারের মাধ্যমে খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায়, বিভিন্ন মাধ্যমে খবর নেওয়া যায় রে বাপ। কিন্তু আপনার বাড়ির পাশে যে মা বাবার খবরটা দেখবেন জীবনেও কোনোদিন চেষ্টা করেও খবর নেওয়া যায় না। কই গেল আপনার সেই বাবা, যেই বাবার এলাকার মধ্যে ছিল এত পরিমাণে পাওয়ার,
কোথায় গেল সেই বাবার পাওয়ার? বাবা তো কবরে শুয়ে আছে, এখন হাতও নাড়তে পারে না, পাও নাড়তে পারে না, সন্তানের নাম দইরাও বাবা ডাকতে পারে না। একটু বলেন না রে বাবা, আপনার মা যে সুন্দরী ছিল, মা তো নাই, এখন তো মা হাতও নাড়তে পারে না, পাও নাড়তে পারে না, কবরের মধ্যে আছে, কোন হালাতে আছে আপনি জানেন না। আপনার দাদার 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 নাম আপনি জানেন না। মনে রাখবেন রে বাপ, আপনার নাতিন 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 নাতি আপনার নামও মনে রাখবে না। এই জন্য তো বলি, এত পরিমাণে বাহাদুরি কইরা পারাপারি কইরা জুলুম কইরা লাভ নাই। নিয়ত করে নেন, নবীজি তাওবা করলেন, শতবার আমি পারবো না, অন্তত পক্ষে ডেইলি 2-3 বার একটু কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কবরের কথা স্মরণ করবো। আল্লাহ তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ পাক বলেন 4 নম্বর আয়াতে, ওয়ারাফা'না লাকা যিকরাক, তিনবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, সব আমি আল্লাহ বাড়ায় দিলাম। নবীর সম্মান আকাশচুম্বী করেছেন কে? এত সম্মান, এত মর্যাদা বাড়িয়েছেন কে? এই যে কেউ খুতবা করলাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আযান দে মুয়াজ্জিন, আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর নামের পরে দেখবেন প্রায় জায়গার মধ্যে নবীর নাম। আমার কালেমার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গায় আল্লাহর নাম। বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি দাঁড়ায়া বলে, আমি সবচেয়ে বড় মসজিদের মধ্যে আযান দেই, কালকে থেকে ফজরের আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বলবো না, হবে? হবে? একামত যদি দেয় আল্লাহর নাম বলবো, নবীর নাম বলবো না, হবে না? সব জায়গায় আল্লাহর নামের পরে নবীর নাম। আল্লাহকে আমি আল্লাহ আপনার জিকির বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিলাম, ইজ্জতটাকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। শুধু তাই না রে বাপ, আল্লাহ আমার নবীর দাম কি পরিমাণে বাড়াইয়া দিলেন। এই নবীর পুরো দেহ মুবারকের দাম আল্লাহর কাছে আছে, এত পরিমাণে বাড়াইলেন। শুধু তাই না, ওনার গাম মুবারকের দাম এত পরিমাণে বেশি। সাহাবায়ে কেরাম মিষ্কের মতো, মিষ্কের ঘ্রাণের চাইতেও যে সুমিষ্ট ঘ্রাণের আমার মায়ার নবীর ঘাম মোবারক গুলো আতরের মধ্যে নিয়ে নিয়ে পরে রাখতেন, এরপরে বিবাহের মধ্যে এরা ব্যবহার করতেন। শুধু তাই না, আমার মায়ার নবীর জিহবা মুবারকের, লালা মুবারকের মধ্যেও আল্লাহ পাক এত পরিমাণে বরকত বাড়ায় দিলেন, দুনিয়ার সব মেডিসিন যার কাছে ফেল হয়ে যাবে, চিল্লায় পড়বেন না মারহাবা। কি বরকত আল্লাহ ওনাকে বাড়িয়েছে। আমি তো বানিয়েছি। খন্দকের যুদ্ধের ব্যাপারে এমন কোন বান্দা নেই জানে না খন্দকের যুদ্ধের ব্যাপারে। ব্যাটল অফ কনফিডেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দকের যুদ্ধে মুসলমানেরা 3 বাহিনীর সাথে পেরে উঠবে না। এই জন্য আমার মায়ার নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন যে খন্দকের মধ্যে খাল খনন করবে। নবী একা না, নবীর সঙ্গে সাহাবা নিয়ে গেলেন 1,500 সাহাবা নিয়ে আমার মায়ার নবী খন্দকের খাল নিজেও খননের কাছে নবী নিযুক্ত হয়ে গেলেন। কিন্তু নবীর উম্মতেরা কেমন হয়ে যায় দেখবেন, বিপদে পড়লে ভিক্ষার ঝুলি নিয়ে বাজারে দাঁড়ায়, পরিশ্রম করে খাও, ভিক্ষা ব্যক্তির তার কাছেও যেও না রে গোলাম, সওয়ালকারী হয়েও না, মানুষের দরবারে চেয়েও না। আমার মায়ার নবী নিজে সর্বাবস্থায় পরিশ্রম করলেন, কাজও করলেন। 1,500 সাহাবা নিয়ে আমার মায়ার নবী খন্দকের ময়দানে গেলেন। কয়েকদিন হয়ে গেল কারো দরবারে কোনো খানা নাই, পেটের মধ্যে খাবার নেই। ওই পর্যায়ে আমার মায়ার নবী পেটের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর আমার মায়ার নবী পেটের মধ্যে নবী বাঁধলেন। নবীর সঙ্গে সাহাবা 1,500 খন্দকের ময়দানে হযরতে জাবের তাকায় দেখে আমার মায়ার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার নবী বাঁকা হয়ে যায়।
হযরত জাবের আমার মায়া নবীর দরবারে যায়, বলে পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, কেন আপনি বারবার বাঁকা হয়ে গেলেন আমারে বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আমার মায়া নবী জানায়া দেয় জাবের আজকে কয়েকদিন হয়ে গেল আমার পেটে খানা নাই যাবে, আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আমি একটা পাথর বাঁধলাম, সোজা হয়ে যদি আমি দাঁড়ায় যাই তাহলে পাথরটা জমিনের মধ্যে পড়ে যাবে, পেটের ক্ষুধার যন্ত্রণা আমার বেড়ে যাবে, এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়াই, পাথর যাতে করে আমার পেট থেকে না পড়ে, আমি বাঁকা হয়ে দাঁড়াইলে পেটের ক্ষুধাটা একটু কমে যাবে, এই জন্য আমি পাথর বাঁধছি, সোজা হয়ে দাঁড়াই না, বারবার বাঁকা হয়ে যায়। হযরত জাবেরের চোখের মধ্যে চোখের কোটে পানি, যেই নবীর নাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, ওই নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলো। আমার ঘরের মধ্যে যদি খানা থাকে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে বলে যাবে কেন আমার নবীরে তোর বাড়ির মধ্যে খানা থাকার পরেও কেন নবীরে দাওয়াত দিয়া খাওয়াইলি না, আমি জাবেরের কোনো জবাব থাকবে না, জান্নাতে যাওয়া পসিবল হবে না আমার দ্বারা। হযরত জাবের দৌড়ে যায়, যা বলে বিবি আমার ঘরের মধ্যে খানা আছে, খানা আছে, কয়জনের হবে, মাত্র 3-4 জনের খানা আমার ঘরের মধ্যে আছে, লাগবে না আর বেশি, নবীরে একটু দাওয়াত দে, আমার ঘরের মধ্যে নিয়ে আসবো। বিবিরে নবীরে যদি খাওয়ানো যায় তাহলে আর কেউ না খাইলে অসুবিধা নাই, নবীরে দাওয়াত দিব। বিবিরে কয়েকটা সুসংবাদ নবীরে নিয়ে দাওয়াত দেন, খন্দকের ময়দানে চলে যাবেন, যাওয়ার পরে আমার নয়া নবীরে দাওয়াত দিয়ে দিলেন, নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত। সঙ্গে সঙ্গে আমার নয়া নবী তো একা একা যাবে না, নবীর সঙ্গে সাহাবা হলো 1500, এটার উপরে দাঁড়াইয়া আমার নয়া নবী বলে, ও 1500 সাহাবা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। ঘরে খাওয়ার আছে কয়জনের, নবী দাওয়াত দিয়েছে কয়জন? হযরত জাবের চিন্তায় পড়ে গেলেন, ঘরের মধ্যে খানা আছে মাত্র 3-4 জনের, নবী দাওয়াত দিলেন 1500। হযরত জাবের দূরে বিবির দরবারে চলে গেলেন, যা বললেন বিবি আমার ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3-4 জনের, আমি দাওয়াত দিলাম নবীকে, নবী দাওয়াত দিলেন 1000। বিবিরে কেমনে খাওয়াবো, ঘরের মধ্যে তো খাওয়ান বেশি জনের নাই। বিবি কি জবাব দেয়? বিবি জানা দেয়, স্বামী চিন্তা করার দরকার নাই, আপনি দাওয়াত দিচ্ছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া, নবী দাওয়াত দিছে 1500, চিন্তা করবে আমার নবী আর আমার আল্লাহ। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনতে পারো, ঘরের মধ্যে আল্লাহ সুকুন দিয়া ভরপুর বানা দিবে, রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। কিন্তু ঘরের মধ্যে এমন বউ আছে যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ভরে না, আছে না নাই? বর্তমান জামানার পুত্রবধূরা তো নামাজি পড়ে না, খালি দেখবেন সারাদিন রাত্রি মোবাইল চালায়, নাটক দেখে, সিনেমা দেখে, টিকটক আর বউ আছে না নাই? শ্বশুরের মাথা বড় গরম, কেমন পুত্রবধূ যে খালি সারাদিন রাত লাগে, খালি মোবাইল চালায়, নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, এটা কেমন বউ? মুরব্বী তো বুঝে না। আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, একমাত্র লাস্ট জেনারেশন আমরা, যাদের মা মোবাইল চালাইতে পারে না, পরবর্তী জেনারেশন যত আসবে সবার মায়ের মোবাইলেও বড় পণ্ডিত, জন্য সন্তান গর্ভ থেকে বের হওয়ার পরে বেশি দিন সময় লাগে না, মাত্র 6-7 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 1-1.5 বছর হইলেই মোবাইল ছাড়া তারে খাওয়ানো যায় না। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর খালি পোলা খালি মোবাইল চায়। আমার কাছে যদি কেউ কয়, আমি তার জবাব দিই, আপনি মোবাইল চাননি? দিই তো। আপনার বউ দেখে, বউ তারও বেশি দেখে।
আপনি আগে মোবাইল ছাড়েন, পরে পোলায় রাখবো। আপনি তো মোবাইল ছাড়েন নাই। মোবাইল লইয়া আপনি দিন রাত খালি ঘাটাঘাটি, ফেসবুক, ইউটিউব, অনলাইন। তো আপনার পোলা যেটা আছে এত মনে মনে হয় কোনো একটা সোয়াবের কাম মনে মোবাইলে আছে। আমার মা দেখে, আমার বাবা দেখে কেন দেখে যে একটু তাহলে কিসের কেমন আছে দৌড়। তারপরে হ্যাপের মোবাইল আমরা যাবো, খাইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল। আছে না নাই? আছে না নাই? শুধু তাই না রে বাবা, এটা কি কারণে হইল? মা বাবার কারণে। তো সন্তানটা মোবাইলের বড্ড ভক্ত হয়ে গেল। ঘরের মধ্যে যদি এমন বিবি আনা যায়, এই দেবী নামাজ ছাড়ে না, পর্দা করে, বেপর্দায় চলে না, রোজা রাখে, আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, মনে রাখবেন রে বাবা, ওই বিবির ঘর থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এমন দামি দামি সন্তান আসবে। আমার যদি গর্বের মধ্যে নিয়ে নিয়ে বারবার মোবাইল চালায়, নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, এমন একটা হালাতে যদি বারবার